আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। তৈরি করছি আজকে স্ট্রিট ফুড স্টাইলের গুঁড়া পেঁয়াজু। গুঁড়া পেঁয়াজুটা নর্মাল পেঁয়াজুর চাইতেও কিন্তু অনেক মজা হয় খেতে, ক্রিস্পিও হয় বেশি, তাছাড়া বাইট হিসেবে বানানো হয় দেখে এটা খেতেও বেশি ভালো লাগে। তো চলুন দেখিনি কিভাবে আমরা স্ট্রিট ফুডের মতো করে গুঁড়া পেঁয়াজু তৈরি করতে পারি। গুঁড়া পেঁয়াজু বা ছোট পেঁয়াজু তৈরি করতে প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিব আধা কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটাকে এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিব, পানিটা একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এভাবে একটু ঘষে ঘষে ধুয়ে নিব, যাতে ডালের গায়ে যে স্টার্চ আছে সেটা পরিষ্কার হয়ে যায়। কারণ এখন ডালের মধ্যে কীটনাশক কিছু উপাদান দেওয়া হয়, যার কারণে ডালটা ব্যবহারের আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। যে পানিটা ময়লা হয়ে গেছে, এখন আমি পানিটা চেঞ্জ করে নিচ্ছি। এবার আবারও আমি পর্যাপ্ত পানি দিয়ে একই পদ্ধতিতে ঘষে ঘষে ধুয়ে পানিটা একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিব। পানিটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিলাম। আমি 4 বার পানি পাল্টিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ডালটাকে রেখে দিব 30 মিনিট থেকে 1 ঘন্টা। 30 মিনিটে মোটামুটি ডালটা শুক হয়ে যায়, তবে 1 ঘন্টা রাখতে পারলে আরো ভালো। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। ডালগুলি ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন আমি এই ডালগুলোকে পানি থেকে ছেঁকে বেটে নিব। আমি পাটায় বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। পাটায় নিয়ে নিলাম, এবার বেটে নিব। আমি একটা বাটা দিব, বেটে নিলাম। এবার তুলে নিব। একদম মিহি করে বাটার প্রয়োজন নেই, জাস্ট একটা বাটা দিলেই হয়ে যাবে, যতটুকু হয় তাতেই চলবে। বেটে নিলাম। এখন এই বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1.5 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচের কুচি, এখানে 4টি কাঁচা মরিচ কুচি আছে, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত কিছু একসাথে মেখে নিব ভালো করে। মেখে নিলাম। এবারে চলে যাব চুলায় পেঁয়াজুগুলি ভেজে নিতে। গুঁড়া পেঁয়াজু ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। ডালের মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে তার থেকে ছোট ছোট এরকম করে তেলে ছেড়ে দিব। যে কয়টা জায়গা হয় দিয়ে দিলাম, প্রায় অর্ধেক পরিমাণ দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভেজে নিব প্রায় 3 মিনিটের মতো অপেক্ষা করে, তারপর এটাকে নাড়াচাড়া করব। 3 মিনিট পর নেড়ে দিব। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ভাজতে হবে, যেহেতু আগে পরে দেওয়া হয়েছে একটু সময় লেগেছে, কোনোটা আগে হয়েছে কোনোটা পরে হয়েছে, তাই নেড়ে চেড়ে চারপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আরও প্রায় 4 মিনিট পর পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। তুলে নিলাম। এবার বাকিগুলা দ্বিতীয় ব্যাচে দিয়ে ভেজে নিব। দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেল। এবার এগুলাও তুলে নিব। তৈরি হয়ে গেল স্ট্রিট ফুড স্টাইল গুঁড়া পেঁয়াজু। এরকম করে খুব সহজেই স্ট্রিট ফুডের মতো করেই আমরা বাসাতেও গুঁড়া পেঁয়াজু তৈরি করতে পারি। আর গুঁড়া পেঁয়াজু কিন্তু নর্মাল পেঁয়াজুর চাইতেও অনেক বেশি মজা হয় খেতে, আর যেহেতু বাইট হিসেবে বানানো হয় খেতে খুবই দারুণ। তো আশা করছি খুবই মজার গুঁড়া পেঁয়াজুর এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।